আমাদের বিদ্যালয় আগে থেকে অনেক সুন্দর হয়েছে। আমাদের বিদ্যালয়ে আমরা সকলে আগ্রহ করে আসি। আমাদের বিদ্যালয়ে অনেক খেলার সরঞ্জাম আছে। আমাদের বিদ্যালয়ে প্রতিদিন মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়। আমাদের শিক্ষকরা খুবই ভালো। আগে আমাদের বিদ্যালয়ের পরিবেশ ততটা সুন্দর ছিল না এবং ততটা উন্নত ছিল না, কিন্তু বর্তমানে আমাদের বিদ্যালয়ের পরিবেশ এবং বিদ্যালয়টি প্রচুর পরিমাণে উন্নয়ন। আমাদের প্রতিদিন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস করানো হয় এবং আমরা সেই মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমেই পাঠ গ্রহণ করি। এই স্কুলের পড়াশোনার মান খুব ভালো এবং আমাদের বাচ্চাদের স্কুলে আসার জন্য কোনো তাড়া দিতে হয় না এবং আসার জন্য মানে খুব দ্রুত বলতে হয় না, রেডি হয়ে চলে আসে। মানে স্কুলের পরিবেশের জন্য পরিবেশ খুব সুন্দর। পূর্ব নন্দনসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এই বিদ্যালয়ের যোগদানের পর থেকে বিদ্যালয়টিকে আকর্ষণীয় এবং সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছেন এবং সেটা তিনি ইতিমধ্যে করেছেন, যার ফলশ্রুতিতে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর উপস্থিতি বেড়েছে এবং বিদ্যালয়তে পাঠদানের মানও ভালো। এই কারণে দিন দিন উপস্থিতি বাড়ছে এবং অনেক এই ক্যাশমেন্ট এলাকার বাইরে থেকে অনেক শিক্ষার্থী এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। একজন প্রধান শিক্ষক চাইলে একটি বিদ্যালয়কে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে পারেন, সেটার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি 2020 সালে এই বিদ্যালয়ে যোগদানের পরে যেখানে ছাত্রছাত্রী 150-এর কম ছিল, তার এই চেষ্টার কারণে বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী 300-এরও অধিক রয়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাই 2023 সালের 16 অক্টোবর। তো দায়িত্ব নেওয়ার পরেই আমি চিন্তা করি যে আমাদের প্রাইমারি স্কুলগুলোর প্রতি যে একটা স্থানীয় লোকজনের, অভিভাবকদের যে একটা ধারণা যে প্রাইমারি স্কুল মানেই পরিবেশ সুন্দর না, ঠিকঠাক মতো ক্লাস হয় না, তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমি দায়িত্ব নেওয়ার পরেই কিছু পরিকল্পনা গ্রহণ করি যাতে আমাদের বিদ্যালয়টা মানে গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসতে পারে। যারই ধারাবাহিকতায় আমরা কিছু কার্যক্রম হাতে নেই। আমার সহকর্মীদের সাথে আলোচনা করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের সাথে পরামর্শক্রমে স্থানীয় কমিউনিটির সাথে একটা মিটিং করে আমরা কিছু কার্যকলাপ হাতে নেই। এই কার্যকলাপের মধ্যে আমাদের 2টা জরাজীর্ণ ভবন ছিল। এই 2টা ভবনকে আমরা রং করি, সুন্দরভাবে পেন্টিং করি, বিদ্যালয়ের সামনে 2টা বাগানের ব্যবস্থা করি, শিক্ষার্থীদের জন্য প্লেইং অ্যাক্সেসরিজের ব্যবস্থা করি। এরপরে আমাদের শ্রেণীকক্ষের শিক্ষা পাঠদানের মান উন্নয়নের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের কিছু মানবিকতা, সততার গুণাবলী শেখানোর জন্য আমরা আরও কিছু কার্যক্রম হাতে নেই, যার স্বরূপ আমরা সততা স্টোর, মহানুভবতার দেয়াল, তারপরে এসো ভালো কাজ করি কর্নার, এই কিছু কার্যক্রম আমরা হাতে নেই। যার ফলশ্রুতিতে আমাদের বিদ্যালয়টা এখন উপজেলা পর্যায়ে একটা অবস্থানে চলে গেছে। অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটি, আমাদের উপজেলা শিক্ষা অফিস সকলের সম্মিলিতভাবে আমরা বিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।